হোমিও দিগন্ত বিশ্বাসে ঠিকানা। অ্যান্টিম ক্রুড বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক ওষুধ। আজ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রগত লক্ষণ আলোচনা করব। জিভার উপর সাদা দুধের স্বরের মতো পুরু প্রলেপ থাকে। অধিক পরিমাণে খাওয়ার ফলে পেটের গণ্ডগোল। খাদ্যে অরুচি এবং খাওয়ার পর বমি বা গা বমি বমি ভাব। টক খাওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু টক সহ্য করতে পারে না, রোগ বেড়ে যায়। বৃদ্ধি, রুটি, ঠান্ডা খাদ্য এবং পানীয়ে টক বা টক খাবার, ফল, মদ, দুধ, পিঠা এবং পায়েস, মিষ্টি, সবুজ শাকসবজিতে, পরিশ্রমে। বৃদ্ধি, ঠান্ডা পানিতে গোসল করলে, ঠান্ডায়, সূর্যতাপে বা আগুনে শরীর গরম হলে, বেশি ঠান্ডা বা বেশি গরমে, স্যাঁতসেঁতে জায়গায়, অমাবস্যায়। উপশম, খোলা হাওয়ায়, বিশ্রামকালে, গরম খাদ্যে, গরম পানিতে গোসলে ও ব্যথা গরম প্রয়োগে। পর্যায়ক্রমে উদারাময় ও কোষ্ঠবদ্ধতা, অতিরিক্ত রুটি, পিঠা বা টক ইত্যাদি খাবার ফলে এবং গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে উদারাময় হলে এবং তরল মলের সাথে শক্ত মল মিশ্রিত থাকলে সেক্ষেত্রে অ্যান্টিম ক্রুড শ্রেষ্ঠ ঔষধ। মলে অজীর্ণ খাদ্য বা খাদ্যের কণা থাকে, তার সাথে অত্যন্ত গা বমি বমি ভাব ও বমি, পেটের যন্ত্রণা হয়। তবে সর্বাবস্থায় জিহ্বার লক্ষণটি দেখতে হবে। স্থূল দেহ, নখ অত্যন্ত মোটা এবং শক্ত হয়। আঘাত লাগার পর নখ বিকৃত হলে এবং নখ বিকৃতাবস্থায় বাড়তে থাকলে অ্যান্টিম ক্রুড কার্যকরী। কারো কারো হাতের নখ ফাটে এবং দ্বিখণ্ডিত অবস্থায় বাড়তে থাকে। বিরক্তি, বিষণ্ণতা, ক্রোধ এবং ক্রন্দনশীলতা ইত্যাদি এই ঔষধের প্রধান মানসিক লক্ষণ। সবসময় মনমরা, দুঃখ ভারাক্রান্ত এবং রুষ্ট থাকে। বাচ্চারা বদমেজাজি, একগুঁয়ে, খিটখিটে, রাগ বেশি, সবসময় অসন্তুষ্ট। তাকে স্পর্শ করতে দিতে চায় না, স্পর্শ করলে রাগ বেড়ে যায়। তাকে কেউ আদর করুক সেটাও সে চায় না। তার দিকে কারো তাকানোও অপছন্দ, কেঁদে ফেলে। হোমিও দিগন্ত বিশ্বাসের ঠিকানা। সফল